হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে টমেটো, আলু এবং মসুরের ডাল দিয়ে এক ধরনের ডাল রান্না করব। এতে মাছ দিব এবং আমাদের এখানে কুষ্টিয়ার যে কুমড়ো বড়িটা হয় সে বড়ি দিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমি আলু কাটাকুটি শুরু করে দিয়েছি। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, টমেটোগুলো ঠিক একই সাইজ করে কেটে নিব। তো আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 8-9টার মতো টমেটো নিয়েছি। টমেটোটা আমার খুবই পছন্দের একটা জিনিস, আমি সব তরকারিতেই টমেটোটা খাই, ভালো লাগে। তো আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো লাগে, সবাই অনেক প্রশংসা করবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমার টমেটো কাটা প্রায় শেষ। এখন আমি মসুর ডাল দিয়ে দিচ্ছি। এগুলো ভালো মতো কষলাই কষলাই ধুয়ে নিব। ধুয়ে আলু আর টমেটোর মধ্যে ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইতে সবগুলো উপকরণ ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হবে এর জন্য আমি একটু বেশি করেই পানি দিয়ে দিচ্ছি, কারণ আলু আর টমেটোটা সিদ্ধ হবে, ডাল সিদ্ধ হবে। তো সেজন্য আমি পানি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। একটু নেড়ে দিচ্ছি। আমি এখানে রসুন আর পেঁয়াজ নিয়েছি। রসুনের পরিমাণটা একটু কম নেবেন, পেঁয়াজের পরিমাণটাও কম নেবেন, কারণ রসুন যদি বেশি হয় তবে খাওয়া যায় না। আমি এখানে রসুন বেটে নিচ্ছি, পেঁয়াজ বেটে নিচ্ছি। আমার ডাল সিদ্ধ প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে ঘুটে নিব একটু হালকা করে, বেশি ঘুটবো না, হালকা করে ঘুটে নেব। আমাদের কুষ্টিয়ার মানুষ এটাকে অরং বলে। এটা নারিকেলের খোলটা দিয়ে বানানো হয়, এটাকে অরং বলে। আমাদের অন্যান্য জায়গায় ঘুটনি ব্যবহার করে, কিন্তু কুষ্টিয়ার মানুষ অরং ব্যবহার করে। তো দেখতে পাচ্ছেন আমার ডাল ঘোটা হয়ে গেছে, ডাল টমেটো আলু ঘোটা হয়ে গেছে। এবার আমি এগুলো ঢেলে নিব। এবার আমি এতে বড়ি ভেজে নেব, আমাদের কুমড়ো বড়ি, যেটা নতুন বড়ি দিয়েছি, এগুলো ফুল বড়ি বলে। আমি ফুল বড়ি নিয়েছি এখানে 4টা। ফুল বড়িগুলো ভেজে নিচ্ছি ভালো মতো, লাল লাল হয়ে গেছে ভাজা। এবার আমি তুলে নেব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটু বেশি করে, কারণ পেঁয়াজ বেরেস্তা আমি কিছুটা তুলে রাখবো। ভাজা হয়ে গেছে, আমি এবার কিছুটা তুলে রাখবো। এতে আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিব, হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, সজের গুঁড়ো, হালকা একটু লবণ দিয়েছি, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে আমি আরকু মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি, এটা ঝালটা অনেক ভালো হয়, অল্প দিলেই ঝাল হয়ে যায়। লবণ একটু কম হয়েছিল, আমি লবণ আর একটু দিয়ে নিলাম। হালকা পানি দিয়ে আমি এটাকে কষাই নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি এবার ডালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এবার এখানে মাছের মাথা আগে আমি ভেজে রেখেছিলাম, মাছের মাথা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়ি, কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি একে একে। এখানে আমি আস্ত কাঁচামরিচ না দিয়ে একটু কাঁচামরিচটা একটু ফেলে দিব, হালকা 3টা মরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য।
আমার ডালটা হয়ে এসেছে। এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেকটা ভালো লাগে এভাবে। যারা টমেটো খান না তারা টমেটোটার পরিমাণ একটু কম দিতে পারেন বা এটা স্কিপ করতে পারেন, তবে টমেটো না দিলে স্বাদ হয় না। এখানে আমি ডালগুলো ঢেলে নিয়েছি, বেরেস্তা করা পেঁয়াজগুলো আমি ছিটিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ভালো লাগছে দেখতে। অবশ্যই বানাবেন। আল্লাহ হাফেজ।